লক্ষ্মীদের বিদির ভাই বোনের আসসালামু আলাইকুম। কি অবস্থা? আমি আজকে আই পড়ছি গাজীপুরে। আজকে আমার লগে আছে হইলো নাফিজ মামা, আর আমার সামনে আছে হইলো রিয়াদ মামা, আর হচ্ছে মহসিন মামা। তো সবাই মিলে আজকে গাজীপুরটা ঘুরলাম এই পঙ্কিরাজ দিয়া। তো আজকে খিদা লাগছে, আর খিদা লাগার কারণে রেস্টুরেন্ট খুঁজতেছি। এর ভিতরে পেয়ে গেলাম নিউ শালবন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা মোড়ে। আজ এই জায়গায় অর্ডার করা হয়েছে চিকেন চাপ আর নান। বাহ, কওয়া মাত্র হেরা সুন্দর করে সাজায় মজায় লুয়ে পড়ছে, ডালা মাল্লা সাজায় এত সুন্দর দেখতে লাগতেছে। রিয়াদ মামা তো দেখে হতাশ। আমি এরপরে কোনো কথা নাই, এখন আমার কাছে আই পড়ছে, মানে খাওয়া শুরু করে দিমু। বিসমিল্লাহ করে যখন শুরু করলাম তখন যে ইনগ্রেডিয়েন্টস গুলা দিছে, মেয়োনিজ টেয়োনিজ, এই সালাদ মালাদ সব চাটনি মাটনি লয়ে যখন মুহ দিলাম রে ভাই, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম গা। বিশেষ করে চাটনিটা ভাই অস্থির হয়েছে ভাই। ইস, এমন চাটনি, এত সুন্দর চাটনি, যদি আমি কোনো বেডি মানুষের সামনে এই চাটনি খাই, আমার মনে হয় এই বেডি মানুষের লুল ফুরে যাবো গা। যাই হোক ভাই, এত কথা কওয়ার সময় নাই। এখন যে টেস্ট লাগতেছে এই টেস্টটা লইয়া আপনারা দেয় দেয় খাই, এরকম চায় চায় দেখেন। মোটামুটি ভাই হেরার যে চিকেন চাপটা, ভাই জীবনে বহুত চিকেন চাপ খাইছি, বগুড়ার সুন্নুর চিকেন চাপ খাইছি। হ্যাঁ, আলাদা স্টাইল, আটলান্টিক মহাসাগরের তেলের মধ্যে দাবাত করে মুরগির ফালাই দিব, এটা সুন্দর করে বাইজে ওইটাই করবো। সেইটা হ্যাঁ আমরা এনের আবার এটা কি তেলে তো বাজে বাজে ডুবন্ত তেলে বাজে বাজে, আবার এটা আবার সুন্দর করে খাটা খাট 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 কইরা কুবাইয়া কাইটটা, এটার মধ্যে আবার টমেটো সস মস দিয়া আরো কত কিছু দিয়া ধনিয়া পাতা দিয়ে এটা মায়া ময়া পরে আমরা কাছে দিল। ভালোই লাগলো। বিভিন্ন জায়গার বিভিন্ন স্টাইল, হয়তো বা ডাহারিটা স্টাইল। তো যাই হোক, আমার কাছে ভাল লাগছে, আমি এটারে বালা কমই। কিন্তু ভাই আসল কথা হচ্ছে ভাই, ঢাকা চৌরাস্তার মতো এত একটা গ্যাঞ্জাম একটা এলাকায় এরকম একটা ঠান্ডা পরিবেশে এরকম একটা হোটেল পাইবেন, এটাও কিন্তু আশ্চর্যের একটা ব্যাপার। তো আসল কথা হয়েছে ভাই, যে গ্যাঞ্জাম এই এলাকা সেই তুলনায় কিন্তু এমন একটা ঠান্ডা পরিবেশে এরকম একটা আউশ কইরা বইয়া সুন্দর কইরা এরকম চিকেন চাপ আর হয়েছে নান, বিভিন্ন সস মস দিয়া বিভিন্ন চাটনি মাটনি দিয়ে খাইবেন, এটা কিন্তু একটা অভাবনীয় বিষয়। আর সেই হিসাবে আমি আপনারা কইতে পারি যে আপনারা যারা চৌরাস্তায় গাজীপুরে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এই নিউ শালবনে আসতে পারেন। আমার কাছে ভালো লাগছে তাদের খাউনগুলা, তাদের পরিবেশনগুলো ভালো লাগছে, তাদের ইন্টেরিয়ারগুলো অনেক সুন্দর। আর এটা কি কইতাম ভাই, অনেক সুন্দর ইন্টেরিয়ার, যা বলার মতো না। আর এদের খাবারের স্বাদ আছে, অনেক ভালো খাবার, ওদের পরিবেশনা অনেক সুন্দর, যে প্লেটটা দিছে এই ডিশটা অনেক সুন্দর। তো সর্বোপরি আমার কাছে ভালো লাগছে। আমরা অনেকগুলা এখানে হোটেল ছিল, ওইগুলো দেখলাম, দেখার পরে অনেকগুলাতে গরমে অস্থির, কিন্তু এটার মধ্যে ঢোকার পরে অনেকটা শান্তি অনুভব করছি। আর মোট কথা হয়েছে হেরার বেস্ট জিনিস হয়েছে আমার কাছে এই যে চিকেন চাপের সাথে যেটা খাইলাম, এটার মধ্যে হয়েছে চাটনিটা। আর চাটনিটা ভাই অস্থির লাগছে, যে এই চাটনিটা একবার খাইবো আমার মনে হয় সে বারবার খাইতে মন চাইবো। অনেক সুন্দর, এমন অনেক ডিলিশিয়াস একটা চাটনি, আর আমার কাছে অনেক ভালো লাগছে। তাই আমি আপনাদেরকে বলতে পারি আপনারা আসেন। আর এই যে আমি কিন্তু কোক টোক খাই না, এখন মজু টজু খাই। তো আপনারা যারা এখনো আমার ফেসবুক আর ইউটিউবে আপনারা বুড়ে আঙ্গুল দিয়ে গোতা দেন নাই, তারা আল্লাহর রাস্তা করে গোতা দুটো দিয়ে দিয়েন। মামা খায়া কেমন লাগলো আপনার? খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস কি, যে আচার, এই আচারটা আসলে এমন একটা আচার, এটা দিয়ে খিচুড়ি খাইতে অনেক মজা লাগবে। আর এখানে কিন্তু রুটির সাথে অনেক ভালো লাগছে বিষয়টা। তবে এই আচারটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর মিউনিসটাও ভালো ছিল। এই আচার দিয়ে আমি আসলে বাসায় আমার মায়ের হাতের খিচুড়িটা আসলে অনেক মিস করলাম। ধন্যবাদ মামা, তাহলে এক চিপটি খাই দেন। ও